আর এই মেলাটা অন্য মেলার থেকে অনেকটাই আলাদা। অন্য মেলা সাধারণত ঠাকুর দেবতাদের নিয়ে হয়, আর এই মেলাটা শ্রাদ্ধের কাজ দিয়ে শুরু হয়। সেজন্য বাংলার এই মেলাটা সবার থেকে আলাদা, আর সেটাই আজকে আপনাদের ইতিহাসটা শোনাবো আর নিয়ে যাচ্ছি। আচ্ছা দেখুন, এইখানে এই যে কাঠের যে জিনিসগুলো, এগুলো কিন্তু এই মানুষটাই তৈরি করে। অনেক বয়স এনার, তো উনি নিজের হাতেই তৈরি করছেন। আর এগুলো 10 টাকা করে, 20 টাকা করে এগুলো সব বিক্রি। এই মেলায় কি আছে যার জন্য এত এত ভিড়? কিন্তু শ্রাদ্ধেও আমরা তো একটা শোক হিসেবে পালন করি, কিন্তু তার আবার মেলা। এইভাবে তাবু খাটিয়ে, আর ওইদিকে যত যাবেন কয়েক 3 থেকে 400টা আখড়া আছে, যেখানে বাইরে বাইরে থেকে এসে সবাই এইরকম ভাবে থাকে। এটা এমন একটা মেলা যেখানে সমস্ত ধর্মের মানুষ আসে। বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন জায়গা থেকে, হিন্দু মুসলিম মানে সবাই আসে, কেউ বাদ যায় না। সেই জন্যই এত এত ভিড়। দেখুন এইভাবেও কিন্তু মানুষ এখানে আসে, এইভাবেও মানুষ এখানে যাতায়াত করে। বাংলার বিখ্যাত এই মেলা থাকে কয়েকটা দিন, তবে এই কয়েকটা দিনই অনেক গরিব মানুষের সংসার চলে যায় সারা বছরের জন্য। পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ, যেখানে রয়েছে বাঁশি গ্রাম, কাঠপুতুলের গ্রাম, আরও কত কি, যেগুলো আগে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন। আর আজ দেখবেন 500 বছরের পুরনো এই গোপীনাথের মেলা, যেখানে বিভিন্ন রাজ্য থেকে কয়েক লক্ষ লক্ষ মানুষ আসে। চৈত্র মাসের একাদশ তিথিতে এখানে আসে প্রচুর প্রচুর মানুষ, তাই বিভিন্ন স্টল করে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সারা গ্রাম জুড়েই 3 থেকে 4 কিলোমিটার এরিয়াতে বসে বিরাট এক মেলা, কিন্তু এখানে আগে আমাদের গঙ্গা পার হয়ে আসতে হবে, তাই ঘাট পর্যন্ত যাওয়ার জন্য চেপে পড়লাম বহুদিন পর এই মোটর ভ্যানে। কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড়, 10-12 লাখের উপর ভিড় হবে এখানে। মানে কালকে ভিড় হয়েছিল, কালকে চরম ভিড় হয়েছিল, মানে এর থেকেও বেশি। হ্যাঁ, আর গেলবার তো এর থেকে অনেক বেশি। ওরে বাপরে বাপরে, জায়গা নাই এখানে, জায়গা নাই, জায়গা নাই এখানে। হ্যাঁ এখানে জায়গা নাই, এই রাস্তার জায়গা নাই। তো বহুদিন পর মোটর ভ্যানে চেপে যাচ্ছি, মাত্র কাকার ভ্যানে 10 টাকা, একদম ঘাট পর্যন্ত। তো ঘাট পর্যন্ত 10, একবার 10, একবারে ঘাট পর্যন্ত 10, তারপর ওখান থেকে ওই সারা গ্রামটা মিলিয়ে মেলা গোপীনাথে, তাই? তো বহু দূর দূর থেকে আসছে, দেখতে পাচ্ছেন মানুষ। আজকে তাও ভিড়টা কম আছে, বহু কষ্ট করে গাড়ি পেলাম, এই কাকাই ডাকলো। আর এর আগের দিন আরো ভিড় ছিল কাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো কি কারণে এত ভিড় হয়? মানে গোপীনাথের টান আছে, মানে পৃথিবী বিখ্যাত। হ্যাঁ শুনেছি বাংলাদেশ থেকেও আসে এখানে। হ্যাঁ বাংলাদেশ থেকে আসে। আপনারা কোথা থেকে এসছেন? কোলাহাট। গোলাঘাট। কোলাহাট কোলাহাট। কে কে এসছেন? আমরা বউ আসছে, কিনি আছে, কিনি প্রত্যেক বাড়ি এই কিনি, এই কিনি প্রত্যেক বাড়ি আসেন? এই কিনি। হ্যাঁ, কত বয়স্ক বয়স্ক মানুষও দেখছেন আসছে, অনেকে হাঁটতে পারে না তাও চলে এসছে। মানে হাত থেকে আসি সবাই আসে একদম। এটা পূর্ব বর্ধমান জেলার মধ্যে অগ্রদ্বীপ স্টেশন নেমে কাটোয়া লাইনের, কিন্তু এটা নদিয়ার কাঘেঁসা, নদিয়া জেলার কাঘেঁসা এই মেলাটা, গোপীনাথের মেলা, তাই না কাকা? হ্যাঁ, নদিয়া সাইডে, কিন্তু জেলাটা পূর্ব বর্ধমান। জেলাটা পূর্ব বর্ধমান, মানে প্রচুর লোক আছে, যে উড়িষ্যা, বিহার, বাংলাদেশ, প্রচুর প্রচুর লোক আছে এই মেলায়। আজকে টোটাল 4 দিন ধরে চলে। প্রথম দিন গোপীনাথের শ্রাদ্ধের যে ইয়েটা, গোবিন্দ ঘোষের, তারপরের দিন ক্ষীরে মহোৎসব, আর আজকে হচ্ছে অন্ন মহোৎসব, আর কালকে দোল দিয়ে মেলা শেষ হয়। মানে দারুণ ব্যাপার। এই 4টে দিন অনেক গরিব মানুষই ইনকাম করে প্রচুর এই দোকান বসিয়ে। দারুণ সুন্দর গ্রামীণ একটা মেলা আপনাদের নিয়ে যাচ্ছি, দেখতে পাবেন এখানে। তো কাকা এখানে কত বছর ধরে আছো? এইখানে আমি মোটামুটি জন্ম, আমার এইখানে এইখানে জন্ম, এইখানে 1 মাস আগে থেকে শুরু। হ্যাঁ। আর এই মেলাটা অন্য মেলার থেকে অনেকটাই আলাদা। অন্য মেলা সাধারণত ঠাকুর দেবতাদের নিয়ে হয়, আর এই মেলাটা শ্রাদ্ধের কাজ দিয়ে শুরু হয়। সেজন্য বাংলার এই মেলাটা সবার থেকে আলাদা, আর সেটাই আজকে আপনাদের ইতিহাসটা শোনাবো আর নিয়ে যাচ্ছি। তো আমার দারুণ লাগছে, দেখতেই পাচ্ছেন। বহুদিন পর মোটর ভ্যানে করে আসছি, টোটোয় তো যাওয়াই হয়। দারুণ একটা ব্যাপার। চলুন, এখানে আগে থেকেই কাকা ভাড়াটা নিয়ে নিচ্ছে, কারণ ওইখানে গিয়ে দাঁড়াবার কোনো চান্স নেই, পুলিশ দাঁড়াতে দেয় না। সেজন্য আগে থেকে ভাড়াটা নিয়ে ওখানে চলে যাচ্ছি। ধরে এই সাইডটাই দেখুন প্রচুর গাড়ি এখানে মানে এখানে রাখা আছে। এইখান থেকে, এখানে হচ্ছে স্ট্যান্ড, এই গঙ্গা পেরিয়ে গোপীনাথের মেলা।
কাটোয়া 2 নম্বর ব্লকের মধ্যে গোপীনাথের মেলা, স্টেশন থেকে প্রায় 3-3.5 কিলোমিটার দূরত্বে। এবার গঙ্গাটা পেরিয়েই এই মেলা পড়বে, মানে সারা গ্রাম জুড়েই এই মেলা। প্রায় 500 বছর পুরনো এই মেলা। তবে গোপীনাথের মেলাকে ঘিরে আর একটা মানে বিশেষ তথ্য মানে ভালো লাগে, মানে সারা গ্রাম প্রায় এই মেলার উপর ভিত্তি করে সারা বছর এদের চলে যায়। মানে এত বিক্রি হয়, এত মানুষজন আসে বিভিন্ন রাজ্য থেকে, কয়েক লক্ষ লক্ষ। 2014 থেকেই প্রায় 10-12 লাখের ওপর মানুষ এখানে আসছে, আর এখন তো আরো বেশি। দেখুন এইভাবেও কিন্তু মানুষ এখানে আসে, এইভাবেও মানুষ এখানে যাতায়াত করে। প্রচুর পুলিশ দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন সব পুলিশেরই গাড়ি, প্রচুর পুলিশ আছে। আর এইখানে এইরকম বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে একদিকে লোক আসে আর একদিকে লোক যায়, মানে কোনো অসুবিধা না হয়। তো এই সময়টা এখন ফাঁকা আছে, সকাল থেকে প্রচুর ভিড় ছিল, কালকে আরো ভিড় ছিল। তো এখন যাব গোপীনাথের মেলা যে গ্রামটাতে হচ্ছে সেই গ্রামটাতে, এই যে গঙ্গা, এটা পেরিয়ে এই মেলা। দেখুন চলে এলাম এই গোপীনাথের মেলা, মানে গঙ্গার এপারে নৌকা করে। তো এটা এমন একটা মেলা যেখানে সমস্ত ধর্মের মানুষ আসে, বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন জায়গা থেকে, হিন্দু মুসলিম মানে সবাই আসে, কেউ বাদ যায় না। সেই জন্যই এত ভিড়। তো এই মেলায় কি আছে যার জন্য এত ভিড়? আর এই মেলা শ্রাদ্ধের মেলা নামেও পরিচিত, কিন্তু শ্রাদ্ধেও আমরা তো একটা শোক হিসেবে পালন করি, কিন্তু তার আবার মেলা। আর শুনেছি, মানে লেখাও দেখেছি গুগলে সার্চ করে, যে ভগবান করে শিষ্যের শ্রাদ্ধের কাজ। এইভাবে তাঁবু খাটিয়ে, আর ওইদিকে যত যাবেন কয়েক 3 থেকে 400টা আখড়া আছে, যেখানে বাইরে থেকে এসে সবাই এইরকম ভাবে থাকে। আগের বারে এসেও কিন্তু এই শিব ছিল, নদিয়া জেলা থেকে কিন্তু এই শিবের মূর্তিটা আছে এখানে। এখন এই ধরনের যে আখড়াগুলো, এরকম কিন্তু 3 থেকে 400টা এরকম এখানে থাকার জায়গা করা হয়, যাতে যারা বাইরে থেকে আসে তারা এখানে এরকম জায়গায় থেকে যায়। এই দেখুন, এই যে শুয়ে আছে ত্রিপল পেতে, চিক পেতে, সব কিন্তু বাইরে থেকে এসেছে। কোথা থেকে? তারকেশ্বর লাইন। কোথা থেকে? তারকেশ্বর লাইন। তারকেশ্বর লাইন থেকে। আর এখানকার যে মেলাটা বসে, সেখানে কাঠের জিনিস থেকে শুরু করে মানে সাজগোজের জিনিস, খাবারের জিনিস, সমস্ত ধরনের দোকান এখানে এসে বসে। এরকম এখানে হচ্ছে কাঠের খাট, তারপরে সিংহাসন, সমস্ত কিছুই আছে। এই হচ্ছে মেলাটার ভেতরে, মানে সমস্ত ধরনের দোকান এখানে বসে। কাঠের মানে সম্পূর্ণ সমস্ত জিনিস পাওয়া যায় এই মেলাতে। হ্যাঁ, সব পাওয়া যায় এখানে। আচ্ছা, আপনারাই তৈরি করেন? হ্যাঁ, আমরা মেলা যতদিন থাকবে ততদিনই থাকবে নাকি? হ্যাঁ, আমরা ততদিনই থাকবো। গোপীনাথ মন্দিরটা কোন দিকে? গোপীনাথ মন্দির সোজা গিয়ে ডান দিকে পড়বে, তাই তো? আচ্ছা দেখুন, এইখানে এই যে কাঠের যে জিনিসগুলো, এগুলো কিন্তু এই মানুষটাই তৈরি করে, অনেক বয়স এনার। তো উনি নিজের হাতেই তৈরি করছেন, আর এগুলো 10 টাকা করে, 20 টাকা করে এইগুলো সব বিক্রি। এই কাঠপুতুলের গ্রামও কিন্তু এই অগ্রদ্বীপেই রয়েছে, আর এইখানেই কিন্তু 3-4 দিন ধরে উনি বিক্রি করছেন। চলুন এবার বলি আপনাদের কেন এই মেলা শ্রাদ্ধের মেলা, চিরে মহোৎসবের মেলা নামেও পরিচিত, আর যাকে নিয়ে এই মেলা, এটাই হলো সেই গোপীনাথ মন্দির। অনেক বছর আগে এই মাটিতেই পা দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, আর তিনিই গোপীনাথের মূর্তি এনে গঙ্গার ধারে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন, আর তার দায়িত্ব দিয়ে যান বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষকে। কিন্তু তিনি একসময় এতটাই চিন্তিত হয়ে পড়েন যে তার মৃত্যুর পর তার শ্রাদ্ধের কাজ কে করবে। তখন ভগবান গোপীনাথ তাকে স্বপ্ন দেন যে সেই কাজ সম্পন্ন করবেন ভগবান গোপীনাথ নিজেই। সেই জন্য এই দিনে ভগবানকে কাছা পরিয়ে মানবপ্রীতার শ্রাদ্ধের কাজ করানো হয়। এমনকি এই দিনে সারা গ্রাম অরন্ধন পালন করে। তাই এই মেলা আজও অনেকেই শ্রাদ্ধের মেলা নামেই জানে।